আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করব, আর রান্না করব কাঁঠাল দিয়ে খাসির মাংস। আজকে বৃষ্টির দিনে মাংস খেতে অনেক ভালো লাগে। আর বৃষ্টির দিন শুধু ক্ষুধা লাগে, খাইতে ইচ্ছে করে, বাইরে যাওয়া পরে কম। তো এখানে আমি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি আজকে, আর দুপুরের জন্য এগুলো রান্না করে নিতেছি। তো এই বাজিটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব 5 ফোড়নের গুঁড়া। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব। কাঁচামরিচ কয়েকটা দিব। তারপর আমি আরেকটা কড়াইয়ে পরিমাণ মতো তেল, কিছু মেথি আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমি লাল করে ভেজে নেব। এখানে গরম মশলাও দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 টেবিল চামচ আদা বাটা, 1 বাটি পেঁয়াজ রসুন বাটা দিয়ে আমি এটা কষিয়ে নেব। দুই চামচ মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরার ফাঁকি দিলাম 2 চামচ, লবণ পরিমাণ মতো, আর সামান্য পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি খাসির মাংসটা এখানে দিয়ে দিলাম। এখন আমি মাংসটা খানিকক্ষণ রান্না করে নেব। মাংস কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রেখেছিলাম কাঁঠাল, ওই কাঁঠাল দিয়ে দেব এখানে। আর কাঁঠাল দিয়ে খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, নিরামিষ সবই খাওয়া যায়। আমি আমার অন্য ভিডিওগুলোর মধ্যে কাঁঠাল দিয়ে আরও অনেক কিছু রান্না করেছি, আপনারা দেখবেন। অন্যরকম একটা স্বাদ লাগে এটা খেতে। এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। তো আমার খাসির মাংস রান্না শেষ। এখানে আমি 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। 5 ফোড়নের গুঁড়াটা মাংসের তরকারিতে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতেও অনেক ভালো লাগে। আমি এখন তরকারিটা নামিয়ে নিলাম। আর শিং মাছ পেঁয়াজ দিয়ে 2 পেঁয়াজের মতো করেছি, একদম তেল তেল করে, ঝোল বেশি দিই নাই। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আগামী ভিডিও নিয়ে আবার আসব। সবাইকে শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।